নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো আমি আজকে রান্না করব চিতি কাঁকড়া। চিতি কাঁকড়া হলো বাংলার নদী, মোহনা বা জলাভূমির খুব পরিচিত একটা ছোট আকারের কাঁকড়ার প্রজাতি। এগুলো সাধারণত বর্ষাকালে বা জোয়ারের সময়ে বেশি পাওয়া যায়। তো এই কাঁকড়ার কিন্তু অনেক ধরনেরই পদ রান্না করা হয়। কাঁকড়ার ঝাল বা কাঁকড়ার কষা, কাঁকড়ার টক কিংবা কাঁকড়ার চচ্চড়ি। আর আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে এই চিতি কাঁকড়ার ঝাল। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে আলুটা দিয়ে দিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে চিতি কাঁকড়া কেটে রাখা আছে, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা, এবারে এই চিতি কাঁকড়াটা আমি ভেজে নেব। তো আলু ভাজার পর সেই কড়াইতেই আমি আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিলাম কাঁকড়া। এখন লো ফ্লেমে কিংবা কম আঁচে এই কাঁকড়াটাকে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কাঁকড়াটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম রসুন। আমি রসুনটাকে একটু থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। কাঁকড়া ভাজা হয়ে গেছে ভালোভাবে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। আমি সেই একই কড়াতেই আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম কালো জিরে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করতে হবে। এখন দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর রসুন, আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এবার এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এবারে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সব কিছু আবারও একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু আর ভেজে রাখা কাঁকড়া দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এই চিতি কাঁকড়ার টেস্ট কিন্তু অসাধারণ। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এবারে দিয়ে দিচ্ছি জল। এখন জল দেওয়ার সাথে সাথেই এটাকে ফুটতে দেব কিছুক্ষণের জন্য। আর আমার তো কাঁকড়া আর আলু ভেজে রাখা ছিলই, যার জন্য বেশি আমি জল দিইনি। এবারে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবারে আমি কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে রাখবো। ব্যাস, তারপরেই রেডি আমার কাঁকড়ার ঝাল। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।